আজকে আমরা বুটেক্স 21 সালে আসা অন্তরীকরণ এবং সরলরেখা দুই অধ্যায়ের মিক্সড একটি ইন্টারেস্টিং ম্যাথ কোশ্চেন সলভ করব। কোশ্চেনটি হলো, দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। অর্থাৎ রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ বক্ররেখার যে কোনো একটি স্পর্শক কর্তৃক, এই বানানটি একটু আমাদের ভুল আছে, কর্তৃক বানানো হবে, স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল আমাদের একটি ধ্রুব সংখ্যা, সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এই বক্ররেখার মধ্যে আমাকে একটা আগে স্পর্শক অঙ্কন করতে হবে। দেখো সেটা আমরা কিভাবে করতে পারি। দেখো সমীকরণটা আমাদের কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ। দেখো এইটাকে আমি প্রথম সমীকরণ দিলাম। এখন আমরা যদি ধরি এই বক্ররেখার উপর অবস্থিত বক্ররেখার উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু x1 আর হচ্ছে y1, আচ্ছা x1 আর y1 আমরা যে কোনো একটি বিন্দু ধরে নিলাম। তাহলে দেখো এই বিন্দুটা যদি এই বক্ররেখার উপর আমাদের অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটা দ্বারা আমাদের অবশ্যই বক্ররেখাটা সিদ্ধ হবে। অতএব আমরা বলতে পারি রুট x1 প্লাস রুট y1 ইজ ইকুয়াল টু রুট এ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন দেখো এই বক্ররেখার উপর অবস্থিত আমাদের আগে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। স্পর্শকের সমীকরণ কি? দেখো আমরা বক্ররেখার উপর অবস্থিত যে একটা বিন্দু ধরে নিছি, এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শকের সমীকরণ অঙ্কন করতে পারি, তবে দেখো আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। দেখো আমাদের দেখো এক নং সমীকরণকে অন্তরজ করে পাই। দেখো আমাদের রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ। একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাবো? দেখো তো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1 ডিভাইডেড 2 রুট এক্স প্লাস রুট ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি? 1 ডিভাইডেড 2 রুট ওয়াই। যেহেতু আমাদের ওয়াইটা এক্স এর ফাংশন হচ্ছে না, তাই আমরা ওয়াই আবার ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স লিখবো এভাবে ইজ ইকুয়াল টু 0। কারণ দেখো রুট এ হচ্ছে আমাদের কি একটা কনস্ট্যান্ট মান না, এই কনস্ট্যান্টকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমাদের হয় 0। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 টু রুট ওয়াই dy by dx is equal to minus 1 divided 2 root x। দেখো আমরা যদি dy by dx কে আলাদাভাবে লিখি কত হয়? মাইনাস রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স। দেখো এই যে মানটা পাইলাম আমরা, এটা কি পেলাম? এটা হচ্ছে বক্ররেখার আমাদের ঢাল পেলাম। দেখো আমরা জানি কি dy বাই dx, আমরা জানি dy বাই dx বলতে কি বোঝায়? dy বাই dx বলতে বোঝায় যে, অর্থাৎ ওই বক্ররেখার মধ্যে এটা ঢাল নির্দেশ করে। আমরা অন্তরীকরণ অধ্যায় যখন পড়ছি তখন তো এটা ভালোভাবে জানছি যে dy বাই dx বলতে ঢালকে নির্দেশ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের ঢাল। অর্থাৎ এই ঢালটা বের করার জন্য আমাদের একটা বিন্দু লাগবে। দেখো আমাদের একটা বিন্দু ধরে নিয়েছি x1 আর y1, তো আমরা বলতে পারি যে x1 y1 বিন্দুতে ঢাল m ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? যে মাইনাস রুট y1 ডিভাইডেড রুট x1 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের x1 এবং y বিন্দুতে ঢাল। দেখো তাহলে আমরা এইবার কি করতে পারি, স্পর্শকের সমীকরণ সমান, আমরা দেখো x1 এবং y1 বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। অর্থাৎ দুইটি বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে সমীকরণ বের করতে পারি, এবং একটি বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ বের করতে পারি, সেটা আমরা সরলরেখা অধ্যায়ে ভালোভাবে শিখে আসছি। তাহলে এখানে দেখো আমরা এখানে বলতে পারি
y মাইনাস y1, m এর মান কত দেখো, m এর মান আমরা বের করছি রুট মাইনাস রুট y1 ডিভাইডেড রুট x1, x মাইনাস x1। দেখো আমরা এখন লিখতে পারি, এটাকে যদি আমরা আর গুণন করে দিই, দেখো তো কি হচ্ছে, যে y রুট x1 মাইনাস y1 root x1 is equal to minus x root y1 plus x1 root y1। দেখো আমরা যদি আর করে দিই কি পাচ্ছি, y root x1 plus x root y1 is equal to যে y1 root x1 plus x1 root y1। দেখো আমরা যদি এটাকে এভাবে রাখি, y root x1 plus x root y1 is equal to, দেখো এই যে এটাকে y1 কে আমরা কিভাবে লিখতে পারি, রুট দুইটা y1 লিখতে পারি না, অর্থাৎ আমরা কিন্তু দেখো x কে আমরা এভাবে লিখতে পারতাম না, যে রুট x ইন্টু রুট x, এটা সমান যেমন আছে, আমরা তেমন কি দেখো y1 কে আমরা এভাবে লিখতে পারতাম রুট y1 ইন্টু রুট y1। তো দেখো যদি আমরা এই যে y1 কে এভাবে লিখতে পারি এবং x1 কে আমরা সেম ভাবে লিখতে পারবো, তো দেখো আমরা এখানে কমন নিতে পারি, দেখো এখানে লিখে দিচ্ছি y1 ইন্টু y1 x1 প্লাস, দেখো x1 কে এরকম দুইটা লিখতে পারবো, x1 ইন্টু x1 ইন্টু y1। দেখো আমরা এখান থেকে কমন নিতে পারি যে y রুট x1 প্লাস x রুট y1 ইজ ইকুয়াল টু, দেখো আমরা এখান থেকে y1 আর x1 কমন নিতে পারি, যে x1 আর হচ্ছে y1 যদি কমন নেই থাকে কি আমাদের রুট y1 প্লাস রুট x1। দেখো এটা থাকছে না, দেখো এই যে এই মানটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা 2 নম্বর সমীকরণে কি লিখছি, 2 নম্বর সমীকরণে রুট x1 প্লাস রুট y1 ইজ ইকুয়াল টু রুট এ। তো আমরা এই জায়গাতে আমরা কনভার্ট করে লিখতে পারি রুট এ, তো আমরা লিখতে পারি যে y রুট x1 প্লাস x রুট y1 ইজ ইকুয়াল টু x1 y1 রুট এ। দেখো আমরা এটা লিখতে পারি না, দেখো এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ অর্থাৎ দুইটি অক্ষের খণ্ডিতাংশ বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে করতে পারি সেটা, দেখো সমীকরণটা আমাদের কি ছিল, সমীকরণটা ছিল y রুট x1 প্লাস x রুট y1 ইজ ইকুয়াল টু y1 x1 আর হচ্ছে রুট এ। এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, পুরাটাকে এখানে আমরা ভাগ করে দেবো। তো দেখো কি থাকে আমাদের, এই দেখো রুট x1 আর রুট y1 দুই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, যে y রুট x1 ডিভাইডেড রুট y1 রুট x1 রুট a প্লাস x রুট y1 ডিভাইডেড রুট y1 রুট x1 রুট a ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমাদের এখান থেকে কি কাটা যাচ্ছে, x1 কাটা যাচ্ছে, থাকছে কি যে y ডিভাইডেড x1 y1 প্লাস যে x ডিভাইডেড রুট a। দেখো তো আমাদের এখানে কি হবে, এখানে y1 টা বাদ যাবে, রুট x1 আর হচ্ছে রুট a ইজ ইকুয়াল টু 1। দেখো আমরা সরলরেখা অধ্যায়ে কি জানছিলাম, যে দেখো তো আমরা এই জিনিসটা জানি না, যে আমরা জানি যে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইজ ইকুয়াল টু যদি 1 হয়, যে এই যে আমাদের a আর এই যে আমাদের b, a আর b হচ্ছে যে x অক্ষ আর y অক্ষের মধ্যে খণ্ডিতাংশ। ধরো এটা আমাদের একটা সরলরেখা, এই সরলরেখার মধ্যে এই বিন্দুটা, অর্থাৎ এই যে এই রেখাটা হচ্ছে এই যে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের a, আর এই যে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের b। a আর b যদি আমাদের এটা জানা হয়, তার মানে দেখো x অক্ষকে খণ্ডিতাংশ হচ্ছে আমাদের এইটুকু আর y অক্ষকে খণ্ডিতাংশ হচ্ছে আমাদের এইটুকু, বুঝা গেছে। তো দেখো সেম ভাবে আমাদের এই ইকুয়েশনে কি ছিল, এই যে এইটা আর এইটা, দেখো তো আমাদের এইটাকে যদি আমি a ধরে নিতাম আর এইটাকে যদি b ধরে নিতাম, তো দেখো a আর b হচ্ছে আমাদের কি দুইটি অক্ষের আমাদের কি কর্তৃত অংশ না। তো আমরা বলতে পারি যে কর্তৃত অংশদ্বয়, দেখো
কর্তৃত অংশদ্বয় এর সমষ্টি কি কি? দেখো, রুট এ রুট y1 প্লাস রুট x1 প্লাস রুট এ। দেখো এটা হচ্ছে আমাদের সমষ্টি। দেখো এখান থেকে আমরা রুট এ কমন নিতে পারি। রুট এ কমন নিলে কি থাকে? রুট y1 প্লাস রুট x1। এই যে এই জিনিসটা থাকে, দেখো আমরা পূর্বে কিন্তু দেখো এই জিনিসটাও প্রমাণ করে আসছি যে রুট x1 প্লাস রুট y1 ইজ ইকুয়াল টু রুট এ। তো দেখো আমাদের এই যে এই জায়গাটা সমান সমান যদি রুট এ হয়, তাহলে আমরা এখানে কনভার্ট করে দিতে পারি। তাহলে কি হয়? রুট এ ইন্টু রুট এ। দেখো রুট এ ইন্টু রুট এ সমান সমান কি হচ্ছে আমাদের? এ। তো দেখো আমাদের যে বক্ররেখাটা ছিল রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ, এই বক্ররেখাটার যে কোনো স্পর্শক, অর্থাৎ যে কোনো স্পর্শকের মধ্যে আমাদের যে সরলরেখাটা পাবো, অর্থাৎ যে স্পর্শক রেখাটা পাবো, সেই রেখাটা এক্স এবং ওয়াই দুটো অক্ষের কর্তৃত অংশ, তাদের কর্তৃত অংশের সমষ্টি হচ্ছে আমাদের একটি ধ্রুব সংখ্যা। দেখো এই যে ধ্রুব সংখ্যা এ, এটা যখন আমাদের প্রমাণ করতে পারলাম, তখনই আমাদের অঙ্কটার সমাধান হয়ে গেছে।